ওরে দেখে যা তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। ও মায়েরা আপনারা ভাবুন, একটা 4 বছরের ছেলে, একটা 4 বছরের ছেলে কি বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে কি জানে? সে বুঝবে সারা জীবনের ঘুম কাকে বলে? জয়দেব বুঝতে পারছে, ছুটতে ছুটতে ঘরে এসেছে। ওমা ঘরে এসে দেখছি কত লোক দাঁড়িয়ে আছে গো। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? বাঁশের দোলায় করে সাজিয়ে নিয়ে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে। যেদিন আমাদের সেই দিন আসে সেদিন আমরা বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে শ্মশান ঘাটে নিয়ে যাই। আমাদের সেই শ্মশানে গিয়ে ওই লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার আমাদের একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি বল। জয়দেব যখনই দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, জয়দেব দেখছে মা বিছানায় পড়ে আছে। মা যে মারা গেছে জয়দেব বুঝতে পারছে না। মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে, মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলে উঠল মা, মা, ও মা, ও মা দেখো না গো তোমার জয়া এসেছে। তুমি কথা বলবে না মা? একবার কথা, একবার কথা বলো। ও মা কি করে কথা বলবে? মা যে আর নেই, সে থাকবে তবে তো ছেলেকে সাড়া দেবে। এত ডাকছে কোনো সাড়া পাচ্ছে না। মা তুমি তুমি কথা বলছো না কেন? ও আমার উপর তুমি রাগ করেছো? মা যখন বেঁচে ছিল শুধু মাকে বিরক্ত করতো, মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো। মা যখন চলে যায় ওই কথাগুলো দেখবেন মনে পড়ে। মাকে যে কত জ্বালাতন করতাম, বিরক্ত করতাম, সেদিন কথাগুলো মনে পড়ে। ও মা, মা হারাবার যন্ত্রণা সবাই বুঝবে না, যার মা নেই একমাত্র সেই জানে এই মা চলে গেলে কতটা কষ্ট হয়। মা বেঁচে থাকতে মায়ের মরম বুঝি না, তাই না? মা বেঁচে থাকলে মায়ের কদর করতে পারি না। প্রত্যেকটা ছেলে মা যতদিন বেঁচে থাকে মায়ের কদর করি না, আমরা কিছু মনেই করি না। মা যখন চলে যায় তখন বুঝতে পারি জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। মা শুধু বেঁচে থাকতে মঙ্গল চাই তা নয়, মা যখন শ্মশানে চলে যায়, শ্মশানে গিয়ে মায়ের আত্মা কাঁদে। শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হয়। তাই গৌর হরি তাকেই বলে মা। মা ও মা একবার কথা বলবো, ও মা একবার কথা বলো। বারবার লড়াচ্ছে, বারবার বলছে, মা সাড়া দিচ্ছে না। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। ও মা পরনে বস্ত্র যে দামি কাপড় সেটাও রাখবে না, সেটাও খুলে নেবে। বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে গেল। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। 4 বছরের ছেলে গড়াগড়ি দিয়ে কাঁদছে, তার মাকে কোথায় নিয়ে যাচ্ছে না। মাকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে পেছন পেছন ছুটছে। মা, মা গো, ও মা তুমি আমায় ছেড়ে যেও না মা। তুমি যদি চলে যাও আমাকে কে খাইয়ে দেবে মা? তুমি যদি চলে যাও আমায় কে আদর করবে মা? একবার সাড়া দাও মা। নিয়ে চলে গেল আর ফিরে এলো না। মা গো, মা গো তুমি আমায় ছেড়ে তুমি যেও না। ও গো মা, ও মা জননী, তুমি বিনা আমার আর কেহ নাই। ও গো মা, মা গো। যখন বারবার বলছে মা তুমি আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, শ্মশানে নিয়ে চলে গেল। এদিকে ছেলে ছুটছে, পেছন পেছন শ্মশান পর্যন্ত ছুটছে।
হচ্ছে, ওদিকে বাবা বলছে ওরে জয়া জয়া ওরে মায়ের পেছনে যাস না খোকা, ওরকম করে তোকে যেতে নেই রে, তুই এমন ভাবে যাস না। মা সবসময় মা মা করছে, শুধু মা মা করে পাগল হয়ে গেল। বাবা ও বাবা বলো না গো, আমার মাকে ওরা কোথায় নিয়ে গেল? ছোট ছেলে বোঝে না, 4 বছরের শিশু জয় দেখবে, আমার মাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? খোকা তোর মা কোথায় গেছে জানিস? তোর মা পরলোকে গেছে। পরলোক? পরলোক মানে কি বাবা? পরলোকে কার যায়? ওরে যাদের শেষ যাত্রা হয়, যাদের যাওয়ার এই সংসার ছেড়ে যারা চলে যায়, তারা পরলোকে যায়। বাবা ও বাবা বলো না গো, বলে দাও ওই কোন রাস্তায় গেলে পরলোকে যাবো বলে দাও, আমি ওই রাস্তায় যাবো, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। চুপ কর, তুই জানিস না ওরে মানুষ মারা গেলে মানুষ পরলোকে যায়। খোকা তোর মা নেই তো কি হয়েছে, ওরে আমি আছি, যতদিন বেঁচে থাকবো তোকে কোলে পিঠে করে মানুষ করবো। তাহলে 4 বছর বয়সে মা মারা গেল, মায়ের সুখ পেল না, মায়ের ভালোবাসা পেল না। মায়ের মতো কেউ ভালোবাসতে পারবে মা? হরি হরি। যখন মায়ের সুখ পেল না, আস্তে আস্তে বড় হচ্ছে, যেই না জয়দেবের বয়স 6 বছর হয়ে গেল, 6 যেই না 6 বছর বয়স হয়ে গেল, অমনি বাবা মনে মনে চিন্তা করছে যে হ্যাঁ 6 বছর হয়েছে, ছেলেকে তাহলে তো স্কুলে ভর্তি করতে হবে, কি গো তাই না? আমরা আমাদের ছেলেকে যেমন পাঠশালায় ভর্তি করি, জয়দেবকে পাঠশালায় ভর্তি করেছে। কত দূর? এই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার দূর। গ্রামটার নাম হচ্ছে জামদহ পাঠশালা। ওই পাঠশালাটার নাম জামদহ পাঠশালা। সেখানে ছেলেকে সাজিয়ে নিয়ে যাচ্ছে, পরনে পরিয়েছে সাদা ধুতি পাঞ্জাবি। তখনকার দিনে তোমার খাতা কলম ছিল না, তাল পাতার পুঁথি, সরের কলম আর কালির দোয়া, বস্তায় ভরে বগলে করে নিয়ে ছেলেকে নিয়ে পাঠশালা নিয়ে যাচ্ছে। এমন ভাবে হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে সারা দিবে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে সারা দিবে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে সারা দিবে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবনের গতি নাই। হরি বলো রে, বলো রে, একবার বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শ্রী হরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শ্রী হরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই না জয়দেবকে পাঠশালায় ভর্তি করেছে, কিন্তু মাগো রাস্তাটা কিরকম জানেন? ওই যে রাস্তা দিয়ে স্কুল যায়, ওই পথটা হচ্ছে বনপথ, মানে জঙ্গল, আর সেই বনপথ দিয়ে স্কুল যায়। এখন কে এখন বলে দিয়েছে ওরে জয়দেব, ওই যে তুই বনে দিয়ে স্কুল যাচ্ছিস না, ওই বনে ওই জঙ্গলে বাঘ আছে রে, ভালুক আছে রে, মানে ভয় পাই দিয়েছে। ছোট ছেলে তো যেন না যেতে পারে। হরি বলি সবাই ভালো দেখতে পারবে, হিংসা হিংসুকের তো শেষ থাকে না, হিংসা করার মানুষের অভাব নাই, তাই না? কে বলে দিয়েছে যে
ওই বনে বাঘ আছে, ভালুক আছে, যদি তোকে ধরে নাই, আর ছেলে এখন ভয়ে থরথর করে কাঁপছে। পরের দিন এসে বলছে, বাবা ও বাবা আমি কিন্তু আর পাঠশালা যাবো না। এই কেন রে, কেন যাবি না? আচ্ছা মায়েরা, আমাদের ছেলে মেয়েরা যখন লেখাপড়া করে না, আমরা কি করি? আদর করি না বকাবকি করি? বলুন, আদর করি, বকাবকি করি? পড়বি না বলছি কি বলি না? এই যত দেখবেন নিষেধ করবেন, ছোট ছেলে তো তত বেশি দুষ্টুমি করে, তত বেশি কিন্তু বদমাইশি করে। তাহলে কি করবেন? বোঝাতে হবে, কায়দা থাকা চাই। এখন বাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে খোকা, তুই লেখাপড়া করবি না কেন? তোর কি ভালো লাগে না পড়তে? বাবা আমার লেখাপড়া করতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে বনে যাই না, ওখানে বাঘ আছে, যদি আমায় ধরে নাই। কে বলেছে তোকে বাঘ আছে? শোন, তোর বাবা তোকে শিখিয়ে দিচ্ছে, যখনই পাঠশালা যাবি পড়াশোনা করতে, যদি ভয় লাগে কিছুতেই ভয় করিস না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছো? ছোট ছেলে তো ভোলাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। আমরা ভুলিয়ে ভালিয়ে পারি না তো, ভুলিয়ে ভালিয়ে সান্ত্বনা দিচ্ছে। ওই বনে যে তোর বন্ধু আছে না, ওই বন্ধুটার নাম হলো মধুসূদন। কি গো, কোন মধুসূদন? ভগবানের কথা বলছে। তা যদি কোনোদিন ভয় লাগে, 3 বার ডাকবি মধুসূদন বলে, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন আবার যখন পাঠশালা যাচ্ছে, এবার বনে কিছুটা প্রবেশ করেছে, মানে কিছুটা ভেতরে গেছে, অমনি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। ওমা, ঘন জঙ্গল, ভয় লাগবে না? জঙ্গলের ভেতরে কেমন যেন একটা অন্ধকার অন্ধকার ভাব থাকে না, একবারে ঘন বন, ভয় লাগছে। মনে মনে চিন্তা করছে, এই আমার তো ভয় করছে। হ্যাঁ গো বাবা কি বলেছে? যখনই ভয় লাগবে তখন তোর বন্ধুকে ডাকবি। আর বন্ধুর নাম কি গো? বাহ, মধুসূদন। তাহলে একবার ডেকেই দেখি। আচ্ছা প্রথমে এদিকে একবার ডাকি, মধুসূদন। না এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকি। ছোট ছেলে, 6 বছরের ছেলে, এদিকে ডাকি, মধুসূদন। বিপদে পড়লে যেমন মানুষ ডাকে ভগবানকে, ওইরকম করে আকুল দিয়ে ডাকছে। আর এমন ডেকেছে না মা, ওই স্বর্গে ভগবানের আসন টলমল টলমল করছে, আসন টলমল টলমল করছে। মনে মনে চিন্তা করছে, আহারে ওইটুকু ছেলে আমাকে ডাকছে, এমন করে ডাকছে যেন ওর বন্ধুকে ডাকছে। বিপদে পড়লে আমরা বন্ধুকে বলি না, বন্ধু বাঁচাও বলি তো, ওই রকম করে ডাকছে। তা ও যখন বন্ধু মনে করে ডেকেছে, আমি বন্ধু সেজেই যাব। তাই ভগবান কি করলেন? 5 বছরের বালকের রূপ নিয়েছে। ভগবান কৃষ্ণ 5 বছরের বালকের রূপ নিয়ে এসে ওই জঙ্গলে ঢুকেছে। মনে মনে ভাবছে, না এত তাড়াতাড়ি দেখা দিলে হবে না, আগে বাঁশিটা বাজাই, দেখি ও চিনতে পারে কিনা, তারপর নাই দেখা দেব। এবার এই জয়দেব চারটাকে মধুসূদন মধুসূদন করছে, আর পেছনেই ভগবান বাঁশি বাজাচ্ছে। আরে কত সুন্দর বাঁশি বাজছে। ওই বাঁশি শুনে আমার কি মনে হয় জানো? কে আবার বাজায় বাঁশি আমার ভাঙা কুঞ্জ বনে, বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে।
বাজছে। এখন বাঁশি তো শুনতে পাচ্ছি, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। বাঁশিওয়ালা কই? এই বাঁশি বাজাচ্ছে নিশ্চয়ই, বাঁশিওয়ালা কই? বাঁশিওয়ালা কোথায়? এই চারিদিকে দেখছি। ও তার মানে মধুসূদন এসেছে আমার সঙ্গে লুকোচুরি খেলছে। জয়দেব বুঝে নিয়েছে। কি গো মায়েরা, বলুন তো ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? কি মনে হয়? ভক্তরা বেশি চালাক হয়। তো ও যখন আমাকে দেখা দিচ্ছে না, আমারও নাম জয়দেব, কি করে তাকে টেনে আনতে হয় আমারও জানা আছে। আমিও চালাকি করব, তাই শুনিয়ে শুনিয়ে জোর গলায় বলছে। তার মানে এখানে কোনো মধুসূদন নেই। ভগবান শুনছে সব, এখানে কোনো মধুসূদন নেই। থাকলে কি আসতো না? তার মানে মিথ্যা করে বাবা বলেছে। আমি আর পড়াশোনা করতে যাবই না, যতক্ষণ আমার মধুসূদন না আসবে ততক্ষণ আমি পাঠশালা যাব না। রাগ করে পালিয়ে যাচ্ছে, আজ এই রাগ করে পালিয়ে যাচ্ছে। ভগবান বলে সর্বনাশ, আমার ভক্ত তো রাগ করে পালিয়ে যাচ্ছে। ভগবান পেছন থেকে এসে ছুটে এসে বলছে, ও দাদা গোসাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ছেলে, এই তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? ভগবান বলছে, বারে তুমি আমার থেকে 1 বছরের বড় না? দেখেছেন, তুমি আমার থেকে 1 বছরের বড় না? আমার বয়স 5 বছর, তোমার বয়স 6 বছর, তা তুমি 1 বছরের বড় মানে তুমি আমার দাদা। আমি তোমার ভাই, ওই জন্য আমি তোমাকে বললাম দাদা। আর গোসাই বললাম কেন জানো? ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য একটু সম্মান করে বললাম দাদা গোসাই। আরে তুই যে আমাকে দাদা গোসাই বলে পেছন পেছন ছুটে আসছিস, তুই আমাকে চিনিস? আর যেই না জয়দেব বলেছে তুই চিনিস, ভগবান বলছে দেখো কাণ্ড, আমি তোমাকে চিনবো না, আমি গোটা জগতের মানুষের মনের কথা জানি। কি গো মা, ঠিক তো? ভগবান কি না জানে? সব জানে ভগবান, সবার মনের কথা ভগবান জানে। আর তোমাকে আমি চিনবো না? বল দেখি আমার নাম কি? জয়দেব বলছি, এই বল দেখি আমার নাম কি? বলবো? হ্যাঁ বল। তোমার নাম হচ্ছে জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী, বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল গ্রাম। এই ছেলে, এই তুই আমার সম্পর্কে এত কিছু কি করে জানলি রে? আমি তো তোকে চিনি না। আর যেই না বলেছে আমি তোকে চিনি না, ভগবান বলছে চিনলে কি করে? এর আগে তো আমাকে কোনোদিনও তুমি ডাকো। কি গো, ডেকেছো? আজকেই তো ডাকলে, এর আগে কি করে দেখা হবে? ওই জন্য তুমি আমাকে চেনো না। এই বেশ বেশ বেশ, অনেক গল্প হলো, তোকে তো চিনতে পারলাম না। ভগবানকে জিজ্ঞাসা করছে ভক্ত জয়দেব, তোকে তো চিনতে পারলাম না, তোর নাম কি? ভগবান বলছে না না, নাম বলা তো যাবে না। আচ্ছা মায়েরা, ভগবানের কতগুলো নাম আছে? 108টা। এই 108টা নাম কি ভগবান নিজে নিজে রেখেছিল? নিজে নিজে রেখেছিল না, ভক্তরা নাম দিয়েছে। তো আজকে জয়দেবের কাছে একটা নতুন নাম নেবে। ও দাদা গোসাই, কি জানো তো, আমার না কোনো নাম নেই। ভগবান বলছে, সে কি রে, তোর মা বাবা একটা নাম দিতে পারিনি? বেশ, আজ থেকে আমি তোর নাম দেব। এক কাজ কর, তুই একটু সোজা হয়ে দাঁড়াতো দেখি। আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে। কি গো মা, জানে? ভগবান তো সোজা হয়ে দাঁড়াই না, ভগবান সবসময় ত্রিভঙ্গ। আজকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে। জয়দেব বলছি, হ্যাঁ রে, সোজা হয়ে দাঁড়া রে। ভগবানকে শাসন করছে। ভগবান বলছে, দাদা কিছু করার নেই, অটোমেটিক হয়ে গেছে, আর সোজা হবে না। তো তুমি যেমন দেখছো তেমনই একটা নাম দিয়ে দাও দেখি। ভগবান দাঁড়িয়ে আছে আর জয়দেব নাম দিচ্ছে ভগবানকে। দেখ তুই যা দেখতে, তোর যেমন মুখের গড়ন, আমি তোর কি নাম দিলাম জানিস? আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। আমি না তোকে মাধু বলে ডাকবো, সারা দিবি তো? দেখেছেন কি বলছে? আমি তোকে নীল মাধব নাম দিলাম, কিন্তু নামটা অনেক বড় তো, আমি তোকে মাধু বলবো, মাধু, সারা দিবি তো? ভগবান বলছে, দাদা গোসাই তুমি জানো না, কেউ যদি ডাকার মতো ডাকে
এবার ডাকলে পরে থাকতে পারি না। এইরকম করে প্রত্যেক দিন পাঠশালা যায়, জঙ্গলে ভগবানের সঙ্গে খেলা করে, গল্প করে, তারপর ঘরে আসে। মানে একটা বন্ধু জুটে গেছে, এবার পড়াশোনা করতে ভালো লাগছে, একা একা যাচ্ছিল ভালো লাগছিল না, ভগবানের সঙ্গে খেলা করে, পাঠশালায় পড়াশোনা করে, আর ঘরে এসে একটা বই লিখছে, বইটার নাম গীত গোবিন্দ। এবার আস্তে 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 ভগবানের সঙ্গে দেখা করতে করতে জয়দেবের বয়স আস্তে আস্তে বাড়ছে। জয়দেবের বয়স যেই না 16 হয়ে গেল, অমনি জয়দেব গোস্বামী হয়ে গেল রাস্তার পাগল। ওমা, পাগল দেখেছেন তো, রাস্তায় পাগলগুলো ঘুরে না, ওই ছেঁড়া করা পোশাক পরে। কেউ যদি গালাগালি করে সে সারা দেবে না, তো পাগল তো, তার কোনো জ্ঞানই তো নেই। তার কোনো জ্ঞান আছে? পাগলদের কোনো জ্ঞান আছে? তো পাগল বলেছে কেন? তো 16 বছর বয়সে ছেলেটা পাগল হয়ে গেল কেন? যে ভগবানকে ভালোবাসে, আর কেউ যদি ভগবানকে সাক্ষাৎ দেখে নেয়, একদম সাক্ষাৎ দেখে নেয়, তাহলে ভগবানকে সাক্ষাৎ দর্শন করলে হয় সে ইহলোক ছেড়ে পরলোকে যাবে, আর নালে পাগল হয়ে যাবে, তার আর জ্ঞান থাকবে না। প্রতিদিন কৃষ্ণের সঙ্গে দেখা করে তো, ওই তার সঙ্গে খেলতে খেলতে তার নিজেই মনে নেই যে আমার কি নাম, ভুলে গেল, সংসার ভুলে গেল, নিজের নাম ভুলে গেল। আর এখন অনেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, তোর নাম কি রে? আমার নাম শুনবে শুনবে, হরি বল, আমার নাম হলো হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ 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 রাম, খুব সুন্দর নাম তো, বেশ বেশ। হ্যাঁ রে, তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে শুনবে, তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, তাই গৌর হরি বল, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, 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 আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। কি রে, তোর নাম হরে কৃষ্ণ রাম, তো বাবার নাম হরে কৃষ্ণ রাম বলে, আর কিছু জানে না তো, পাগল। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, কেউ চিমটি কাটছে, কেউ ঢিল ছুঁড়ে মারছে, কেউ গালাগালি করছে, ওর কোনো সারা শব্দই নেই। আচ্ছা বেশ বেশ বেশ, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, 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 আমার মায়ের নাম, আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হ্যাঁ রে, তোর বাবার নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর মায়ের নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন একটা উত্তর। আচ্ছা, গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস আছে? হ্যাঁ আছে। কি নাম? হরে কৃষ্ণ নাম। থানার নাম কি? হরে কৃষ্ণ নাম। জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। এই কৃষ্ণ নামে মুগ্ধ হইয়া পাঁজা কমিটি 50 টাকা পুরস্কৃত করছে। আশা করি আপনারা সাদরে গ্রহণ করবেন এবং আপনারা করতালিতে উৎসাহ করবেন। শ্রী গৌরীদায় প্রান্তে হরিবলা হরিবল। এবার সব
কৃষ্ণ রাম, আর কিছু জানি না। ও মায়েরা, আচ্ছা আপনারা বলুন, এবার এত বড় ছেলে যদি পাগল হয়ে যায় তাহলে বাবার আর সহ্য হবে? মনে মনে ভাবছে ছোটবেলায় মাকে হারিয়েছে, আজকে বাবা কি করলো, ছেলে পাগল হয়ে গেল, এটা বাবার সহ্য হলো না, তাই বাবা হঠাৎ করে মারা গেছে, ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। তাহলে মাও নেই, বাবাও নেই, ঘর বাড়িও নেই, একটু জমি জায়গা ছিল, ওই ছেলের পড়াশোনা করতে গিয়ে সেটাও বিক্রি করে দিয়েছে, আর কিছু নেই, অভাব। মনে মনে ভাবছে যে এখানে আমার যখন কিছু রইলো না, আমি এখানে থাকবো না, আমি যাব উড়িষ্যা। 16 বছর বয়সে কিন্তু বিল্ল গ্রাম ছাড়লো, উড়িষ্যা যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, রাধে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, হিসাব করবেন। এবার দেখুন, যখন উড়িষ্যার জগন্নাথ মন্দিরে ঢুকেছে তখন জয়দেবের বয়স হয়ে গেল 24, তাহলে কতদিন লাগলো? 8 বছর লেগেছে যেতে, হেঁটে হেঁটে গেছে তো। এবার আমাদের বীরভূম জেলা প্রথমে পার করেছে, কতগুলো জেলা পেরোতে হয় দেখুন উড়িষ্যা যেতে গেলে। প্রথমে বীরভূম জেলা পার করে বর্ধমান জেলা পার করে বাঁকুড়া জেলা, এগুলো জেলার নাম। বাঁকুড়া জেলা পার করে পুরুলিয়া জেলা পার করে মেদিনীপুর থেকে খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ মন্দির যাওয়া। তাহলে মন্দিরে পৌঁছে গেছে। এইবার মা উড়িষ্যাতে একটা নিয়ম কি জানেন, এখন নয় তখনকার দিনের নিয়ম, এখন সব ঠিক আছে, এখন নিয়ম কিন্তু উঠেছে। তখন একটা কিরকম নিয়ম ছিল জানেন, মন্দিরে দরজা বন্ধ করে পুজো করতো, মন্দিরে দরজা বন্ধ করে আরতি করতো। কেন? ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢোকা নিষেধ। কিরকম নিয়ম, মানে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢুকতে পাবে না, অন্য কোনো জাতের মানুষ ঢুকতে পাবে না। উড়িষ্যার মন্দিরে পান্ডারা দরজা বন্ধ করে আরতি করছে, আর বাইরে কিন্তু জয়দেব এসে দাঁড়িয়ে গেছে, মানে এবার ঢুকতে যাবে, দরজা এসে দাঁড়িয়ে আছে, আর তারা আরতি করছে কেমন ভাবে। এখন একটু করতালি দিয়ে কি করে আরতি করছে আমরা দেখি। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় 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 মঙ্গল আরতি করে। এমন ভাবে শঙ্খ বাজে, ঘন্টা বাজে, যত কতই মধুর, দেখো যত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরে, মনহি লাগে মধুর, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, হরি ওম জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ
পান্ডা মানে উড়িষ্যাতে ব্রাহ্মণদের পান্ডা বলে। পান্ডারা আরতি করছে, ওদিকে পাগল জয়দেব, পাগল তো, ও তো নিয়ম জানে না, দরজা বন্ধ রয়েছে, ও এখন জোর করে এসে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধুরে, মাধু কাকে বলতো? তার বন্ধু নীল মাধবকে মাধু বলতো, মানে ভগবানকে। মাধু, তুই আমাকে না নিয়ে চলে এলি, কি রে তোর হাত পা গুলো কই? নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে, ওই যে আমাকে না নিয়ে চলে এলি। আমার পাগল তো, তার তো জ্ঞান নেই, সে জানে না যে জগন্নাথের হাত পা নেই আছে, জগন্নাথের হাত পাগল তো, বলছে নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে, আমাকে না নিয়ে তুই কেন এলি বল, আমি এখন তোকে ছাড়া কোথাও যাবো না, আমি তোর কাছেই থাকবো। পান্ডারা বলছে সর্বনাশ, ওর জাতের ঠিক নাই। তারা জানে না যে ব্রাহ্মণ, তারা জানে না যে ছেলেটা ব্রাহ্মণের ছেলে, গলায় পরিতেটে রাস্তায় খসে পড়ে গেছে, কি করে বুঝবে? তারপর তার নামও তো সে বলতে পারবে না, পাগল তো। তা বলছে ও কোথাকার, কি নাম, কোন জাত, তার ঠিক নেই, অথচ জোর করে মন্দিরে ঢুকে গেল। এই কে আছিস? ওকে মন্দির থেকে বের কর। জয়দেব তো ছেড়ে যাওয়ার নয়, ওই ধরেছে জগন্নাথকে, আর ছাড়ছে, আমি যাব না, আমি ছাড়বো না। যখনই বলছে যে আমি ছাড়বো না, আমি যাব না, তবে রে সোজা ভাবে বলছে যাবি না। এই কে আছিস? ওকে বেত্রাঘাত কর, বেত্রাঘাত কর, চাবুক দিয়ে প্রহার করে মন্দির থেকে বের কর। চাবুক নিয়ে মারছে জয়দেবকে, বারবার যখন বেত্রাঘাত করছে, বারবার যখন বেত্রাঘাত করছে, ওমা এত আঘাত করেছে, এত মেরেছে, জয়দেব অজ্ঞান হয়ে গেল। এই কে আছিস? ওকে সমুদ্রের জলে ফেলে দিয়ে আয়। আর যেই না জয়দেবকে ধরে সমুদ্রে ফেলে দিয়েছে, কি গোমা, সাগরের একটা নিয়ম আছে জানেন, সমুদ্রের জলে যদি আপনি কিছু ফেলেন তো সেটা ডুববে না, ভাসতে ভাসতে চলে আসে। সমুদ্রে যদি কিছু ফেলেন ডুবে না, ভেসে ভেসে চলে আসে। তো তারা এখন ওই জয়দেবকে নিয়ে, পাগলকে নিয়ে সমুদ্রে ফেলে দিল, ফেলে এসে আরতি করছে। তাদের আরতি ভগবান নেবে? একটা মানুষের ক্ষতি করে, মানুষকে যদি মনে করে আঘাত দিয়ে এসে ঠাকুরের আরতি করব, আরতি নেবে ভগবান? যখন আরতি আবার করতে যাচ্ছে, তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল, আর হাত থেকে আরতির থালা পড়ে গেল মানে ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল, অপরাধ। অপরাধ থাকলে এমন হয়, সঙ্গে সঙ্গে দেখছে জগন্নাথের শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। এ কি প্রভু, তোমার সর্বাঙ্গে রক্ত ঝরছে কেন, কি হয়েছে তোমার? জগন্নাথ তখন বলছে, জানো না, তোমরাই তো মেরেছো। আমরা মেরেছি? না না, আমরা তো পাগলকে মেরেছি, আমরা তো তোমাকে মারিনি। জানো না, ভক্তের অঙ্গে আঘাত করলে ব্যথাটা ভগবানের হয়, ভক্তের অঙ্গে আঘাত করলে যন্ত্রণাটা ভগবানের হয়। তোমরা কত মেরেছো বুঝতে পারছো? সারা শরীরে আমার রক্তপাত হচ্ছে, যাও বেরিয়ে যাও মন্দির থেকে। যতক্ষণ ওই পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দির দরজা বন্ধ। যতক্ষণ না পাগল এসে আরতি না করবে ততক্ষণ থেকে জগন্নাথের আরতি করা বন্ধ। আজ থেকে তোমাদের হাতে আরতি নেব না, যতক্ষণ তোমরা পাপের প্রায়শ্চিত্ত না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতে আমি আরতি নেব না। জগন্নাথ রুষ্ট হয়ে গেল, ভগবান রাগ করেছে, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, পাগলটাকে পাবো কোথায়, ও এখন বেঁচে আছে নাকি তার ঠিক নেই। কি গো মা, রাখে হরি তোমারে কে? তারা যাচ্ছে জয়দেবকে নিয়ে আসতে, পাগলকে নিয়ে আসতে, তার হাত দিয়ে আরতি করাবে। আর যেই না জয়দেবকে খুঁজতে গেছে, দেখছি ও ডুববে কোথায়, ও ডুবেও নেই, মরেও নেই, জল থেকে উপরে উঠেছে, সমুদ্রের তীরে বসে বসে পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ
দিয়ে আরতিটা করিয়েছি, মানে পাগল আরতি না করলে ঠাকুর সন্তুষ্ট হবে না, এই শর্ত। জয়দেব আরতি করলো তবে জগন্নাথ সন্তুষ্ট হলো। এবার মাগো, এবার দেখুন লীলার শেষ পর্যায়ে এসেছি। জয়দেব কিন্তু ওই সমুদ্রের তীরে তাল পাতার কুড়ে ঘর করে থাকে, আর প্রতিদিন ঈশ্বর চিন্তা করে, সাধন ভজন করে। সে একটা অন্য জগতে গেছে, ভাব জগতে, ভক্তির জগতে। তার সংসার ভালো লাগে না, ইহ জগতে কাউকে তার ভালো লাগে না। সে সবসময় তার নীল মাধবকে নিয়ে পড়ে থাকে। তা যখন ছোট্ট তাল পাতার কুড়ে ঘর করে সাধন ভজন করছে, ভগবান অর্থাৎ জগন্নাথ মনে মনে ভাবছে তাই তো, খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। কি গো মাইয়া, খেপা খেপি ছাড়া হবে? সাধন ভজন হবে? এই জগৎ যে চলছে না, এই জগৎটা খেপা খেপি নিয়ে চলছে। খেপাটা কি জানেন? বলছে খেপার 14 খেপিরা, এই নিয়ে সংসারের কালকা। খেপার 14 মানে শিব চতুর্দশী। তাহলে শিব চতুর্দশী মানে খেপার 14। ভোলানাথ যদি খেপা হয় তাহলে খেপিটা কে হবে? এই তো দাঁড়িয়ে আছে আমাদের কাছে। শিব যদি খেপা হয়, খেপি হচ্ছে আমাদের মা, খেপা খেপি নিয়ে চলে। তাহলে আমার খেপা এলো মানে জয়দেব এলো, কিন্তু এখনো পর্যন্ত খেপি এলো না, মানে তার সঙ্গে যাকে মিলিয়ে দেবে সে কই? প্রথমেই বলেছিলাম লীলা হচ্ছে জয়দেব পদ্মাবতী। তাহলে পদ্মাবতী তো এখনো আসেনি, শুধু জয়দেব এসেছে উড়িষ্যায়। পদ্মাবতী তাহলে কি হবে? পদ্মাবতীকে ভগবান অনেক আগেই জন্ম দিয়ে দিয়েছে। কার ঘরে? উড়িষ্যার ভুবনেশ্বরে এক ব্রাহ্মণের ঘরে। ওই ব্রাহ্মণ, তার কোনো ছেলে মেয়ে ছিল না। সে জগন্নাথের কাছে এসে মানত করেছিল, প্রভু আমার তো কোনো ছেলে মেয়ে নেই, যদি একটা সন্তান হয়, আমি মন্দিরে দাঁড়িয়ে মানত করছি, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরের সেবা দাস, আর না হলে সেবা দাসী করে দিয়ে যাবে। তার ঘরেই মেয়ে হয়েছে পদ্মাবতী। তাহলে পদ্মাবতী বড় হয়েছে, সে বহুদিনের আগেকার কথা। এখন পদ্মাবতী এতদিন পর জন্ম হয়েছে, বড় হয়েছে। পদ্মাবতী 18 বছর বয়স হয়েছে। পদ্মাবতীর 18 বছর বয়স হয়েছে। এবার বিয়ে দিতে পারবে না, কি করে বিয়ে দেবে? মানত করেছিল যে ও মা যদি অমঙ্গল হয়ে যায়, তাই বাবা মেয়ের হাত ধরে মন্দিরে নিয়ে গেছে, গিয়ে বলছে প্রভু তোমার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে, এই আমার মেয়ে পদ্মাবতী, আজ থেকে আমার মেয়েকে মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। সেবা দাসী মানে মন্দির ঝাড়ু দেবে, মন্দির পরিষ্কার করবে, ফুল তুলবে, এগুলো সেবা দাসীর কাজ। এই আমার মেয়েকে মন্দিরে দিয়ে গেলাম, সেবা দাসী করলাম। ভগবান কিন্তু ওই পদ্মাবতীর বাবাকে রাত্রিবেলায় স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ প্রভু, ব্রাহ্মণ কে কে আমায় ডাকলো? তুমি কি আমার জগন্নাথ? হঠাৎ দেখছে স্বপ্নতে জগন্নাথ দেখা দিচ্ছে। এ কি প্রভু, তুমি আমায় ডাকলে, তুমি আমায় বলো আমার তোমার কি আদেশ, তুমি যা বলবে আমি তাই করব। ব্রাহ্মণ তোমার মেয়েকে মন্দিরে রেখে দিয়ে চলে যেও না। তাহলে কি করবো প্রভু? সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তোমার মেয়ের হাত ধরে সমুদ্রের তীরে নিয়ে যাবে, সেখানে গিয়ে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দেবে। সে কি প্রভু, সে যদি পাগল হয়? বলে পাগল হলেও সমস্যা নেই, তাতেও সুখ হবে তোমার মেয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ের হাত ধরে কোথায় যাচ্ছে? সমুদ্রের তীরে, মানে এখন জামাই খুঁজে বেড়াচ্ছে। মেয়ের জন্য পাত্র দেখা হচ্ছে, কিরকম পাত্র চারিদিকে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ দেখছে তাল পাতার কুড়ে ঘরে একটা পাগল বসে আছে। সেই পাগল কে? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ 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 কৃষ্ণ রাম। এখন মেয়ের হাত ধরে তার কাছে এসেছে। কি গো বাবা, তোমার নাম কি? শ্বশুর জিজ্ঞাসা করছে, মানে হবু শ্বশুর, এখনো হয়নি। কি গো বাবা তোমার নাম কি? হরে কৃষ্ণ রাম। পাগল তো,
হরে কৃষ্ণ নাম, বাহ বেশ ভারী সুন্দর নাম তো। বেশ যা হবে হোক, যে হোক সে হোক, তাতে আমার অত জেনে লাভ নেই। এই আমার মেয়ে, আজ থেকে আমার মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিল। এবার বেশি প্রশ্ন করলো না কেন? ঠাকুর স্বপ্ন দিয়েছে, তার মানে মেয়ের মঙ্গলই হবে, তাই বেশি কি তার জিজ্ঞাসা করলো না। মেয়ের হাতটা দিয়ে কন্যা দান করে চলে গেল। আর পদ্মাবতীর হাতটা জয়দেবের হাতের ওপর এরকম করে দিয়ে গেছে। তো জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, আহারে ভেবেছিলাম কত সুন্দর ভালো একটা বর পাবো। কি গো, সবাই চায় তাই না? আমার বর বেশ দেখতে হ্যান্ডসাম হবে, ভালো হবে, কিন্তু কপালে না থাকলে পাবে কোথায়? কপালে নেই। কপালে যে একটা পাগল স্বামী জুটে যাবে, এটা আমিও জীবনে ভাবিনি। কিছু করার নেই মা, জুটে যখন গেছে তখন তোমাকে নিয়ে সংসার করতে হবে। এটাই হয়তো ভগবানের লীলা, এটাই হয়তো প্রভুর ইচ্ছা। তো ও যেমন পাগল, আমাকেও সেরকম পাগল হতে হবে। কি গো, ঠিক তো? পাগলের সঙ্গে ঘর করতে গেলে আপনাকে পাগল হতে হবে, তা নইলে আপনি ঘর করতে পারবেন। তাহলে যখন বলছে যে কে তুমি? হরে কৃষ্ণ রাম, এ তখন বলছে আমি হলাম পদ্মাবতী। হরে কৃষ্ণ রাম, হরি বল। এ তো দেখছি আমার মতোই বলছে, হরি বল। আচ্ছা বেশ বেশ বেশ, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তোমাকে রাখবো কোথায়? আমার কিন্তু কোনো ঘর বাড়ি নেই, আমি ওই গাছতলায় পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ আমিও গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। এই দেখো, আমি তোমাকে বিয়ে করে খাওয়াবো কি? আমি নিজেই একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো আমি একবেলা খাবো আর একবেলা উপোস দেবো। হরে কৃষ্ণ রাম। ভগবান বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবির ঘরে ভাবি জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাবি জমাতে বিধি মিলালো। তারা ভাবির ঘরে ভাবি জমাতে বিধি মিলালো। দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি হয়েছে। হরি বল। এবার যেমন খেপা তেমনি খেপি যখন জুটেছে, ওই পদ্মাবতী এমন ভাবে স্বামী সেবা করলো মা, যে পদ্মাবতীর গুণে, পদ্মাবতীর সেবা পেয়ে জয়দেব কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। মানে পাগল ছিল, সব শিখি দেয়, সব শিখি দেয়। এত কষ্ট করার পর জয়দেব সুস্থ হলো, ভালো হলো। কি করে হলো? নারী যদি সত্যি সত্যি প্রকৃত নারী হয়, তাহলে টেরা স্বামী সোজা করে দেয়। টেরা স্বামী মানে চোখের টেরা নয়, টেরা স্বামী মানে স্বামী উল্টো রাস্তায় যায়। স্ত্রী যদি ঠিক থাকে, তাহলে উল্টো রাস্তা থেকে সোজা রাস্তায় নিয়ে আসবে। আর নারী যদি আনারি হয়, তাহলে কিছু করার নেই। নারী যদি প্রকৃত নারী হয়, তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, উপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আজকে পদ্মাবতীর গুণে তার স্বামী ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। যখন দেখছে আমি আমার স্ত্রীর জন্য আমি ভালো হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম, তো সুস্থ যখন হয়ে গেলাম, আর এখানে থেকে কি করব? আমি আমার আদি বাড়ি কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে যাই। তাই পদ্মাবতীকে নিয়ে গ্রামে ফিরে আসছে। এবার যেই না গ্রামে ফিরে এসেছে, হঠাৎ দুজন এসেছে দীক্ষা নিতে জয়দেবের কাছে। সে ব্রাহ্মণ ছিল তো, তার কাছে দীক্ষা নিতে এসেছে। গুরুদেব, গুরুদেব, আমাদের দুজনকে আপনি একটু দীক্ষা দিন না, আমরা আপনার কাছে দীক্ষা নিতে চাই। দীক্ষা দিল। আচ্ছা গুরুদেব, দীক্ষা নিলাম, দক্ষিণা কি দেব? দক্ষিণা? দক্ষিণা আমি অন্য কিছু চাই না, তোমরা পারলে একটু মাটি দিও। মাটি মানে
জানেন মাটি মানে একটু জায়গা, জায়গাকে মাটি বলে, আর পারলে একটু মাটি দিয়ে, মানে খুব অভাব ছিল তো জয়দেব গোস্বামীর বড় অভাব। তো কি হয়েছে, তারা দক্ষিণা স্বরূপ শিষ্য গুরুদেবকে একটু জায়গা দিয়েছে, আর ওই জায়গাতে ওই জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছে। এখনো যদি কেউ বীরভূম জেলার জয়দেব ধাম যান, এখনো রাধা মাধব মন্দির আছে। ওই জয়দেব গোস্বামী রাধা মাধবকে ওই জায়গাতে স্থাপন করেছে। এবার বলি, ছোট থেকে সে একটা বই লিখছে না, বলেছিলাম গীত গোবিন্দ, মানে একটা গ্রন্থ লিখছে, ঠাকুরের পদ লিখছে। ওই লিখতে 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 এবার শেষের পাতা চলে এলো, শেষের পাতা, শেষের পাতা শেষ লাইন, গোটা বইটা নিজের হাতে লিখেছে, কিন্তু শেষের পাতায় শেষ লাইনটা সে আর লিখতে পারছে না। দেখুন কি লিখলো, দেখুন একটু লক্ষ্য করুন। লিখেছে সরবরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, তারপর লিখতে পারছে আর লিখতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে। এ কি, আমি গোটা বইটা লিখলাম, আর এক লাইন লিখলে বইটা লেখা হয়ে যাবে, আর এক লাইন লিখলে বইটা লেখা শেষ, কিন্তু আর এক লাইনই লিখতে পারছে না। পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি স্নান করে আসি। জয়দেব চলে গেল স্নান করতে, আর যেই না জয়দেব চলে গেছে, মা পদ্মাবতী রান্না হয়ে গেছে, বসে আছে। ভগবান এসেছে জয়দেবের রূপ নিয়ে, জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা ও পদ্মা রান্না হয়েছে। পদ্মা কি করে জানবে যেটা তার পতি নয়, এটা জগৎপতি কৃষ্ণ। পদ্মা বলছে, রান্না তো কখন হয়ে গেছে, ওই দাও না গো, বড্ড ক্ষুধা পেয়েছে, একটুখানি সেবা দাও। আর যেই না সেবা দিয়েছে, বাবা ভগবান সেবা করার পর কিছুটা উচ্ছিষ্ট রেখে দিয়েছে। উচ্ছিষ্ট মানে এঁঠো, আর ভগবানের এঁঠো মানে আমাদের কাছে মহাপ্রসাদ, তাই না? ভগবানের এঁঠো মানে মহাপ্রসাদ, কিছুটা উচ্ছিষ্ট এঁঠো রেখেছে, বলছি এটা আমি খেতে পারছি না, তুমি খেয়ে নাও। আচ্ছা পদ্মা, আমার সে বইটা কোথায়? পদ্মা বুঝতে পারছে না, তখন ভগবান জিজ্ঞাসা করছে, আমার বইটা কোথায়? তো পদ্মা একটা সরলা মেয়ে, অবলা মেয়ে, কি করে এত জানবে, 7 পাঁচ জানে না। বই তো তোমার ঘরেই আছে, যাও দেখে নাও। ভগবান ঘরের ভেতরে ঢুকেছে, বইয়ের পাতা উল্টে দেখছে শেষ লাইনটা জয়দেব লিখতে পারে। ভগবান কলম দিচ্ছে, ভগবান নিজের হাতে লিখছে, জয়দেব লিখতে পারেনি, ভগবান নিজের হাতে লিখছে। জয়দেব কতটা লিখেছিল, সরবরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, আর এক লাইন বাকি ছিল, ওই এক লাইনটা ভগবান লিখছে, দেহি পদ পল্লব মোদারম হে রাধে, হে তার মানে এই লাইনটার মানে কি, বলছে দেহি পদ পল্লব মোদারম হে রাধে, তার মানে ভগবান রাধারানীর পায়ে ধরে বলছে, রাধে তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও। এইটা জয়দেব লিখতে পারছে না, কেন? সে মনে মনে ভাবছে, আমাদের ভগবান পুরুষ মানুষ, আর পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরবে, আমাদের ভগবানের মান সম্মান চলে যাবে না, তাই লিখতে পারছে না। কিন্তু ভগবান লিখে জানিয়ে দিল যে এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর চরণের দাস। এ জগতে আমি সবার ভগবান, আমি গুরু, আর আমার গুরু হচ্ছে আমার রাধা রাধা। তাহলে গুরুদেবের পায়ে ধরলে অপরাধ হয়? গুরুদেবের পায়ে ধরলে অপরাধ হয় না, তাই ভগবান রাধারানীর পায়ে ধরেছিলেন। ওইটাই জয়দেব লিখতে পারছিল না, ভগবান এসে লিখে দিয়ে চলে গেল। যেই না কলম দিয়ে ভগবান অদৃশ্য, আর ভগবান নেই, লিখে দিয়ে চলে গেল। পদ্মাবতী জানে না, পদ্মাবতী ভাবে স্বামী বিশ্রাম করছে, সে এখন এবার সেবা করছে। আর যেই না সেবা করছে, মা ওইদিকে আসন জয়দেব এসেছে। পদ্মা কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজকে তুমি আমার আগে সেবা করতে বসে গেলে। পদ্মাবতী তো অবাক, কি তুমি তো সেবা নিলে, তুমি তো বললে আমার ক্ষুধা পেয়েছি, আমায় সেবা দাও, আমি দিলাম, তারপর তুমি বিশ্রাম করতে গেলে, তুমি হঠাৎ বাইরে থেকে আসছো, কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। জয়দেব বুঝতে পেরেছো, তাহলে আমি তো নই, আমি তো এখন আসছি। তাহলে তোমার নীলমাধব এসেছিল? সে আর কিছু বলছে না। পদ্মা, ও পদ্মা, আমার বইটা কোথায় আছে? বইটা কোথায় আছে? যাও, ঘরের ভেতরে আছে। ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, দেখছে যেটা লিখতে পারেনি
সেটা ভগবান এসে লিখে দিয়ে চলে গেল। ধন্য ধন্য পদ্মাবতী, নারীর গুণে কি না হয়। আজকে তোমার ভক্তির জোরে ভগবান আমার ঘরে নেমে এসেছে। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু আমার মনে তো একটা অভিমান। কি অভিমান? অভিমান মানে রাগ। আমার নীলমাধব আমার স্ত্রীকে দেখা দিল আর আমাকে দেখা দিল না, তার মানে আমিও আর বাঁচতে চাই না। এই বইটা আজকেই নদীর জলে ভাসিয়ে দেব আর আমি নিজেকে ত্যাগ করবো, নিজের দেহটাকে বিসর্জন করে দেব। তাই নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে, বইটাকে নিয়ে যাচ্ছে, মানে বইটাও ফেলবে আর সেও ঝাঁপ দিয়ে মরবে। এবার যেই না নদীতে ঝাঁপ দিতে যাবে অমনি পেছন থেকে ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। কি আমাকে দাদা গোসাই বলে ডাকে? কি গো মায়েরা, দাদা গোসাই বলে কে ডেকেছিল ছোটবেলায়? হ্যাঁ, মধুসূদন, যার নাম দিয়েছিল সে নীলমাধব। দাদা গোসাই বলে তো আমার মাধুই আমাকে ডাকতো। হঠাৎ পেছন দিকে তাকিয়ে দেখছে এ তো নীলমাধব নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। কোথায় আমার মাধব? চারিদিকে চঞ্চল হয়ে যাচ্ছে। কোথায় আমার নীলমাধব? কোথায় আমার মধুসূদন? দাদা কোন দিকে তাকাচ্ছ? আমি তো নীলমাধব, আমি তো তোমার নীলমাধব, আমি তো তোমার মধুসূদন। এইদিকে তাকিয়ে দেখো, ভালো করে দেখো, তাহলে আমার আসল রূপটা চিনতে পারবে। যেই না দর্শন করেছে অমনি বলছে, প্রভু তুমি নীলমাধব হয়ে থাকো, তাহলে তোমার আল্লাহদিনী শক্তি রাধারানী কোথায়? এই জগতে সবাই কৃষ্ণের রূপ একাই দেখে না, রাধা মাধবকে একসঙ্গে দেখে। কি গো মা, ঠিক তো? যুগল দেখে। তাহলে আমি তোমার রূপ একা দেখবো না, রাধারানীকে সঙ্গে তুমি তোমার রূপটা দেখা। রাধারানীকে নিয়ে এসেছে, রাধা কৃষ্ণ একসঙ্গে দাঁড়িয়ে আছে যুগল হয়ে, আর জয়দেব পদ্মাবতী আনন্দে দর্শন করছে। কেমন ভাবে? আনন্দে নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বীরা, তোমার চরণে শরণ লীলা, ধন্য ত্রিভুবন ধারা। সবাই একটু দাঁড়াবেন, সবাই দাঁড়িয়ে যাবে নিজ নিজ জায়গায়। বাবা আগে থেকে বলেছে যে মা শেষে যেন 2-4টি ভজন করো। সবাই একটু আনন্দ করতে চায়, নাচতে চায়। এই যারা যারা একটু নৃত্য করতে চায়